নাটক কম করো প্রিয় তনিয়াফা। এখন আবার আপনি আপনার ভেরিফাইড পেজে পোস্টাইছেন আপনি কিছু জানতেন না। নীলা ইশরাফিল আপা আপনাকে দিয়ে বলাইছে ওরা, উনি স্টেশনে উপস্থিত ছিল না, আপনাকে একটা ব্রিফিং রেডি করে দিছে, আপনি গম 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 করে আপনি বলে ফেলেছেন। এ সমস্ত বাদ দিয়া তখন যেরকম সাংবাদিক ভাইয়াগুলাকে এগুলোকে সাংবাদিকই বলবো, কারণ এরা নিজেরাও জানে না কোন নিউজ মানে প্রচার করা উচিত কোনটা প্রচার করা উচিত না, তাদেরকে আমরা সাংবাদিক বলবো। বাট অনেক ভালো সাংবাদিক ভাইয়ারা আছেন, তাদেরকে স্যালুট, তাদেরকে সালাম। আচ্ছা, তো সেই সাংবাদিক ভাইয়াদেরকে আবার ডাকেন, ডেকে আবার প্রেস ব্রিফিং করেন। আমাদের মতো নারীদেরকে নিয়ে আপনাকে কথা বলার রাইটস কে দিয়েছিল? আপনার সাথে আছি আমরা, আপনি ডাকলেই সবাই যাবে, রিড করবেন, এই করবেন সেই করবেন। এখন প্রেস ব্রিফিং করেন, ক্ষমা চান, জাতির উদ্দেশ্যে ক্ষমা চান। আপনি না ডক্টর শফিকুর রহমান স্যারকে ওই যে ক্ষমা চাইতে বলছিলেন, এখন আপনি ক্ষমা চান জাতির উদ্দেশ্যে। আপনি ডক্টর মিতুর কাছে ক্ষমা চান, তাকে আপনি দাসী বানাই দিয়েছিলেন। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যাডাম মোনালি ম্যামের কাছে ক্ষমা চান, কারণ সে কোন দল করবে, সে কোথায় যাবে, সে কি আপনাকে কৈফিয়ত দিবে? হ্যাঁ, আপনাকে কৈফিয়ত দিবে? ওগুলো আপনার আলোচনার বিষয়। আপনি রাজনীতি বুঝেন না, করেন না, আপনি সেগুলো নিয়ে আলোচনা করছিলেন কেন? আপনি বারিশাকের কাছে ক্ষমা চান, বারিশাকে নিয়ে আপনি কম সাইবার বুলিং করছিলেন, আপনি এবার গেছেন সাইবার বুলিং নিয়ে কথা বলতে। আপনি এদের কাছে নাম উল্লেখ করে করে আপনি সবার কাছে ক্ষমা চাইবেন, পুরো বাংলাদেশের নারীদের কাছে আপনি ক্ষমা চাইবেন। আপনি আইন শিখান, আপনার পোস্টে আপনি আইন লিখছেন, আইন নিয়ে কি আপনি একা ঘুরেন? আইন নিয়ে কি আর মানুষ, এই বাংলাদেশের মানুষ বুঝে না আইনটা কি? আপনাদের মতো নারীদের ওই রকমের কয়েকজন সাংবাদিক লাগে, আমাদের মতো এই দেশের সচেতন নাগরিকদের আমাদের সাংবাদিক লাগে না, আমরা নিজেরাই এক একটা মিডিয়া। দেখেন, এরকম ভিডিও তো আসলে সবসময় মেক করবো না, যেহেতু এই বিষয়টা নিয়ে এখন ভাইরাল বা একটা ইস্যু হয়ে গিয়েছে, বা এখন এর জন্য আমরা এটা নিয়ে কথা বলছি বা বলছি, এটা নিয়ে তো সারাক্ষণ কথা বলবো না। কি জানি আপনার নীলা ইশরাফিল, সরি টু সে, নীলা ইশরাফিল নামটা শুনলে আমার ইহুদি ইহুদি মনে হয়, জানি না, আমি আমার মনে হয় বললাম আর কি। আর আপনি একটা বিষয় বলেন না যে পোশাক কখনো ব্যক্তিত্ব বহন করে না। নট অনলি আপনি, আপনার মতো আপনাকে যারা অনুসরণ করে এরা সবাই বলে যে পোশাক কখনো একটা মানুষের ব্যক্তিত্ব বহন করে না, মানে আপনারা যারা খুললাম খুললাম চলাফেরা করেন। তো এখন পোশাক যদি ব্যক্তিত্বই বহন না করে, আপনি তো রিসেন্ট ওমরা হজে গিয়েছিলেন, দেখলাম ছবি, আপনি ওখানে বোরখা হিজাব এগুলো কেন পরেছিলেন? যদি পোশাক ব্যক্তিত্বই বহন না করে। আপনাকে আমি কিছু কথা বলি, যদি আপনার এই বিবেকবোধ জাগ্রত হয় হবে, আদারওয়াইজ না। আমি আমার বলার কাজ বলে যাচ্ছি। পোশাক ডেফিনেটলি ব্যক্তিত্ব বহন করে। পোশাক যদি ব্যক্তিত্বই বহন না করতো, বোরখা দেখলে আমরা কখনো একটা মানুষকে বুঝতাম না যে সে মুসলিম। পোশাক যদি ব্যক্তিত্বই বহন না করতো, আমরা কখনো একজন দাড়ি টুপি পাঞ্জাবি পরা মানুষকে দেখলে আমরা কখনো বলতাম না যে সে মোল্লা বা সে হুজুর। পোশাক যদি একটা মানুষের ব্যক্তিত্বই বহন না করে, তাহলে আমরা নিশ্চয়ই মরা বাড়িতে মেকআপ দিয়ে তারপর যেতাম লাশ দেখতে। পোশাক যদি ব্যক্তিত্বই বহন না করে, তাহলে আমরা ভাইবা বোর্ডে ডেফিনেটলি লাল ড্রেস পরে ঢুকে যেতে পারতাম। পোশাক ব্যক্তিত্ব বহন করে। নট অনলি পোশাক, আপনার স্কিন, সাজসজ্জা, আপনার মুখের ভাষা, শব্দ চয়ন ডেফিনেটলি আপনার ব্যক্তিত্ব বহন করে। বাট যারা পার্সোনালিটি লেস, তাদের তো আসলে কোনো ব্যক্তিত্ব নিয়ে চিন্তা করতে হয় না, কারণ তারা তো সব কিছুই পারে। এই যে ফেসবুকটা না, এই ফেসবুকটা একটা চৌরাস্তা। চৌরাস্তা বুঝেন, চারটা মুখ চারদিকে, ওখানে অনেক দোকানপাট আছে, ওখানে কুকুর আছে, বিড়াল আছে, ওখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ থাকে, ওখানে পাগলও থাকে একটা শ্রেণীর। তো এখন চৌরাস্তায় গিয়ে কি সুস্থ স্বাভাবিক মানুষ সে কাপড় খুলতে পারবে? পারবে না। এই ফেসবুকটা কিন্তু একটা চৌরাস্তা, এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসে, সেই প্রধানমন্ত্রী থেকে শুরু করে আপনার মতো তনি যে অর্ধুলঙ্গ হতে চায় সেও ফেসবুক চালায়, আবার যারা পর্দা করে সেও ফেসবুক চালায়, যারা আমাদের মতো শালীন তারাও ফেসবুক চালায়, আবার বস্তির মানুষটাও ফেসবুক চালায়, আবার রিক্সাওয়ালাও চালায়, চোরবাটপাড়ও চালায়। তার মানে কি এটা একটা চৌরাস্তা। তো এই চৌরাস্তায় এসে ডেফিনেটলি কেউ পোশাক খুলতে পারবে না। পোশাক এই চৌরাস্তায় তারাই খুলতে পারে যাদের ব্রেনে কিচ্ছু নাই, যাদের মস্তিষ্ক কাজ করে না। আমি গত ভিডিওতেও বলেছি, যাদের মস্তিষ্কে সেরোটোনিনের পরিমাণ 40%-এর কম থাকে, কারণ তাদের হিতাহিত জ্ঞান থাকে না। এটা একটা পয়েন্ট, আপনার ব্যক্তিত্বের একটা পয়েন্ট। আর একটা পয়েন্টে আসি, আপনার পার্সোনাল লাইফ। দেখেন, আপনার পার্সোনাল লাইফ নিয়ে কারোই হেডেক থাকার কথা না, এবং আমি এটা খুবই অপছন্দ করি মানুষের পার্সোনাল জীবন নিয়ে কথা বলার, কারণ আমাদের প্রত্যেকেরই আপস অ্যান্ড ডাউন আছে, অবশ্যই থাকে। ডিভোর্স হতে পারে, বিয়ে হতে পারে, বিধবা হয়ে যেতে পারে, হাজবেন্ড মারা যেতে পারে, কিন্তু এগুলো নিয়ে মানুষকে হার্ট করার কিছু নাই। বাট
বাট আপনি যখন আপনার পার্সোনাল লাইফটাকে সোশ্যাল মিডিয়ায় এনে ওটাকে একটা ভাইরাল ইস্যুতে পরিণত করবেন, ওটা থেকে একটা ইনকামের সোর্স বের করে ফেলবেন, সেটা অবশ্যই পরিবেশ বলেন, সমাজের জন্য বলেন, অবশ্যই কুলসিত। কারণ আপনি একটা বয়স্ক মানুষকে বিয়ে করেন না একটা ছোট বাচ্চাকে বিয়ে করেন, এটা আপনার চয়েস, থাকতেই পারে এরকম। কথা হলো আপনি সেটাকে প্রমোট করে অন্য মানুষের ভেতরে ঢুকিয়ে দিচ্ছেন, সেটা তো ডেফিনেটলি এই সমাজের জন্য খারাপ। কারণ আপনি সাদাত রহমানকে বিয়ে করেছেন, করেন, এটা নিয়ে কোনো আপত্তি নেই, তার থেকে আরো বেশি বয়সের কাউকে করতে পারতেন, আরো এটা আপনার লাইফ, আপনি লিড করতেছেন, কার সাথে ভালো থাকবেন কার সাথে সুখী থাকবেন এটা আপনার চয়েস। কিন্তু আপনাকে দেখে তিশা মুস্তাক, এই তিশা মেয়েটা বলেছিল, আপনি ভুলে গিয়েছেন যে আমি তনিয়াপুকে দেখে ইন্সপায়ার হয়েছি মুস্তাককে ভালোবাসতে। আপনি বুঝছেন আপনি কি ব্যাড ইফেক্ট ফেলেছেন এই সমাজে? এগুলো যদি আপনার ব্রেনে ঢুকে তো ঢুকবে, আদারওয়াইজ ঢুকবে না। আমি বাকিদের উদ্দেশ্যে বলে গেলাম, কারণ আমি একজন দেশের সচেতন নাগরিক, আমি অন্যায়ের বিরুদ্ধে অলওয়েজ কথা বলি। আপনি যখন আপনাকে নিয়ে যখন সাইবার বুলিং হচ্ছিল আপনার লাস্ট বিয়েটা নিয়ে, তখনও কথা বলেছি, আপনার পক্ষে কথা বলেছি। তখন মনে হয়েছে আপনার পাশে একজন নারী উদ্যোক্তা হিসেবে দাঁড়ানো দরকার। কিন্তু আজকে আপনি যা যা করতেছেন আপনার বিপক্ষে বলতেছি, বিকজ এখন মনে হয়েছে আপনাকে শুধরানো দরকার, এই জন্য কথা বলছি। আসলে পপুলারিটি আর ভাইরাল এক জিনিস না। ভাইরাল তো কাপড় খুলে বা আপনার নিজের পার্সোনাল লাইফ সামনে এনে অনেক রকম হওয়া যায়, কিন্তু পপুলারিটি এটা অর্জন করতে ধীরে ধীরে হয়, এবং পপুলারিটির সাথে ভাইরাল কথাটা মিলবে না। আমরা নিজেদের পার্সোনাল জীবন যদি এভাবে পাবলিক প্ল্যাটফর্মে নিয়ে আসি, এবং আপনি যেভাবে নিয়ে আসছেন ওটা তো পাবলিক টয়লেট হয়ে যায়, তখন তো আসলে মানুষজনকে আর কিছু বলারও থাকে না। আর নারী উদ্যোক্তা বাংলাদেশে আপনি একা না, বহু নারী উদ্যোক্তা আছে। তো যারা আপনার মতো খুলতে চায় তারা আপনাকে অনুসরণ করবে। যেমন পর্দা বা শালীনতা আর হলো উলঙ্গ, এই তিনটা ভিন্ন ভিন্ন টপিক। যেমন আমি পর্দা করি না, বাট আমি শালীনতার পক্ষে, কারণ আমি মুসলিম, আমি বাংলাদেশি, আমি একজন নারী, আমি এটার পক্ষে। এবং নট অনলি মুসলিম, শালীনতার পক্ষে তো অন্য ধর্মের মেয়েরাও হবে, শুধু মুসলিম না। তো আপনার মতো এমন নারী উদ্যোক্তা যারা আছে তারা আপনাকে অনুসরণ করুক, আপনার অনুসরণ করতে করতে আরো অনেক কিছু করে ফেলেন। আর আমরা যারা নারী উদ্যোক্তা আছি আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, আমরা কাজ করতেছি, আমরা আপনার মতো এরকম আসলে আর কিছু চাই না। আমরা চাই এখন আপনি এই জাতির কাছে ক্ষমা চান, আপনি যা বলেছেন আপনি ভুল, আপনি সমস্ত নারীদের দায়িত্ব বহন করতে পারেন না, আপনি সবাইকে নিয়ে কথা বলতে পারেন না। দেখেন আমি নিজেও বিজনেস করি, স্কিন কেয়ার প্রোডাক্টের, আমার ড্রেসের বা আমার ট্যুরিজমের বিজনেস আছে আলহামদুলিল্লাহ, এবং আমার আন্ডারে যারা কাজ করে তারাও সব মেয়ে। সো নারীর ক্ষমতায়ন কোটাকে আপনাকে বুঝতে হবে।